মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এই যে ছোট্ট ব্লগ করছি বন্ধুরা, আজকে কিছু কথা বলতে ইচ্ছা করলো, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। আমরা মেয়েরা জানো তো, সবসময় দেখতে গেলে 24 ঘন্টায় দেখতে গেলে নিজেদের বাড়ি, নিজেদের পরিবার এই নিয়ে ভাবি, এদের জন্যই করি। আবার যারা যেই মেয়েরা আমরা ধরো কাজ করি ওয়ার্কিং, তো তারা বাড়ি ঘর তো নিজেদের সংসার, নিজের পরিবার দেখে তার পাশাপাশি নিজেদের কাজের জায়গাও সামলে এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায়। কিন্তু জানো তো, আমার মনে হয় যে কখনো কখনো নিজেদের জন্য সময় দেওয়া উচিত, নিজেদের জন্য বাঁচা উচিত। করি তো, সবার জন্যই করি, সে আমাদের বাবা মাই হোক, স্বামী সন্তান হোক, শ্বশুর শাশুড়ি হোক, ভাই বোন হোক, যেই হোক, সবার জন্যই করছি। কিন্তু একটা মানুষ যার আমাদেরকে সবচেয়ে বেশি দরকার, মাঝে মাঝে তার কেয়ার নেওয়া, তার সাথে একটু কথা বলা, তার জন্য কিছু করা, সেটাও দরকার। আর সেই মানুষটা হলো আমরা নিজে, আমাদের নিজেদের জন্য খুব দরকার। আর করলে মনটাও ভালো হয়। এই দেখো না, আজকে আমি যেরকম বহুদিন আমার ইচ্ছে হচ্ছিল যে গৃহপ্রবেশ বলে যে সিনেমাটা এসে ওটা দেখে আসি। বরকে বললাম চলো যাই, কিন্তু বরের ঠিক এইসব সিনেমা দেখার ইচ্ছে নেই, ভালো লাগে না। তা আমি একাই যাব, সেও আমার হয়ে হচ্ছিল না। সে নানান কাজই বলো, নিজের শারীরিক সমস্যা বলো। তবে হ্যাঁ, আজকে আলটিমেটলি গেছি, একাই গেছি। গিয়ে দেখে ওখানে বসে বসে মশালা কন খেলাম সিনেমাটা দেখতে দেখতে। তারপরে ভাবলাম সিনেমাটা হয়ে যাওয়ার পরে ভাবলাম একটা গরম গরম কিছু খাওয়া দরকার। আবার ওইখানে চা, একটু কেক খেয়ে নিজের মতো একটু এনজয় করে বাড়ি চলে এলাম। তো এইটুক যে করলাম, বা এইটুক যদি তোমরা করতে পারো নিজেদের জন্য, দেখবে খুব ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। মনে হবে হ্যাঁ, নিজেকে কিছু সময় দিলাম। আর যেটা আমাদের জীবনে দেওয়া দরকার, নিজের জন্য বাঁচা দরকার। বাঁচবে, সবার জন্য বাঁচবে, নিজের সংসারের জন্য, নিজেদের স্বামী সন্তানের জন্য, বাবা মা ভাই বোন সবার জন্য। কিন্তু নিজের জন্য